ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তি ও উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে দিনভর উত্তাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। শুরু হয় বিক্ষোভ মিছিল আর লাল কার্ড প্রদর্শন। শিক্ষার্থীদের হাতের লাল কার্ড ও নানা প্লাকার্ডে উঠে আসে প্রতিবাদের ভাষা। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে লাল রং দিয়ে রক্তের প্রতীকী চিহ্ন এঁকে দেয় শিক্ষার্থীরা। কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার না করায় উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের অপসারণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে জানায় শিক্ষার্থীরা। তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ না করায় ক্ষোভ জানিয়েছেন তারা। আমাদের প্রশাসন আমাদের কোনো কথা না শুনে, আমাদের কোনো দাবি না মেনে উল্টা আমাদেরকে মব বলে, আমাদেরকে আমরা উস্কানি দিয়েছি বলে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলেছিল। তো আমরা এর পরিপ্রেক্ষিতে প্রশাসনকে বর্জন করেছি এবং প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রেরণ করব। ৬ দফা দাবি সম্পূর্ণরূপে মেনে না নেওয়ার জন্য কুয়েটের সকল শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলরকে বর্জন করেছে এবং তাদেরকে অপসারণের জোর দাবি দেয়া হলো। শিক্ষার্থী, কর্মকর্তা এবং অধীনস্থ সকলের কুয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কুয়েটের ভিতরে ও বাইরে কোনো প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবে না। এদিকে কুয়েট উপাচার্য জানিয়েছেন শিক্ষার্থীদের সঙ্গে সাময়িক ভুল বোঝাবুঝি হয়েছে, যা দ্রুত সময়ে কেটে যাবে। এছাড়া গঠন করা হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, আমাদের ছাত্ররা যদি জড়িত থাকে এটার সাথে, এটার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি, ৪ সদস্যের একটা তদন্ত কমিটি, যে ৩টা ওয়ার্কিং ডের মধ্যে তারা আমাদেরকে একটা রিপোর্ট দিবে। তাদের দাবির জন্য যদি সব ব্যবস্থা করি, তাহলে আমাদেরকে কেন পদত্যাগ করতে হবে? একমাত্র আমাদের এই পদত্যাগের দাবি ছাড়া যতগুলো দাবি দিয়েছে আমাদের রিটেন আছে প্রত্যেকটা, যে আমরা তাদের দাবিগুলো মেনে নিয়েছি এবং এক্সিকিউট করেছি। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বুধবার রাতে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বুধবার রাতে কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকেলে দেয়া আলটিমেটামের মধ্যে ৬ দফা দাবি পূরণ না হওয়ায় কুয়েটের উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালককে বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। রামিম চৌধুরী, এখন, খুলনা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।